বিলাল বলে কিভাবে আজান দেব? আমি আজান দেওয়ার পরে আমার নবীর চেহারা মোবারক দেখতে পেতাম। আজ আমার নবী নাই, কে আমার আজান শুনবে? যেই জমিনে নবী নাই ওই জমিনে বেলাল আজান দিতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল ছিলেন সেই ব্যক্তি যার মুয়াজ্জিনের ব্যাপারে ডাইরেক্ট আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ পুনরায় আবার তারে নিযুক্ত করেছিলেন। আচ্ছা, কেন আপনাদেরকে কাছে টেনে আনলাম একটু বলি, শুনবেন? মনে করেন একজন মহিলা কলসি নিয়ে গেল টিউবওয়েলের কাছে। কলসিটা টিউবওয়েলের মুখ বরাবর না বসায় টিউবওয়েলে খুব চাপ দিচ্ছে, কারণ তার মনের ধ্যান খেয়াল চলে গেল বাপের বাড়িতে। তাই বাপের বাড়ির কথা চিন্তা করতেছে আর কল চাপতেছে। কিছুক্ষণ পরে তাকায় দেখে কলসি ভরে নাই। তার মানে কলসির মুখ টিউবওয়েল বরাবর সেট হয় নাই, এই জন্য ভেতরে ঢুকে নাই। এখন আপনারা যদি দূরে থাকেন তাহলে কথা শুনবেন ঠিক, তবে ভেতরে যাবে না। আপনারা মোবাইলে ওয়াজ শোনেন না? কথা কয় না। মোবাইলে ওয়াজ শোনেন না? আমার ওয়াজ শোনেন নাই মোবাইলে, এরকম এখানে খুব কম মানুষ আছে। অনেক শুনছেন, কিন্তু মোবাইলে ওয়াজ শুই না কয়জন মানুষ হিদায়াত হয়েছে কন্ত? কেউ মোবাইলে ওয়াজ লাগায় দিয়া সারা রাত ঘুমাইছে কিন্তু ফজরের নামাজই পড়ে না। তাহলে আমল হইল না কেন? ওইটা ওয়াজ ছিল না, ওইটা আওয়াজ ছিল। ওইটা কি ছিল কন্ত? ময়দানে যখন কাছে আসবেন ওটা হলো ওয়াজ। সুতরাং এই জন্য আপনাদেরকে কাছে টেনে নিয়েছি। আপনারা এসেছেন কোরআনের দিকে। কোরআনের কাছে আসলে কোরআনের নিকটেই আসতে হয়, দূরে থাকা যায় না। কোরআনের যত কাছে আসবেন তত লাভবান হবেন, আর কোরআন থেকে যত দূরে সরে যাবেন তত ব্যর্থ হবেন। ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে কাছে টেনে নিয়েছি। পড়েন আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়ানো ভাইরা বসে যান। আপনাদের ভলান্টিয়ারের লোকজন নাই? আছে। আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি, দুই একজন সামনে থাকেন, যারাই দাঁড়ায় থাকবে তাদেরকে বসায় দেবেন। মাহফিলের যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, যারাই দাঁড়িয়ে থাকবে তাদেরকে বসায় দেবেন। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, সময় অনেক হয়েছে, আর সময় নষ্ট করতে চাই না। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা শুনতে চাই। আজ আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা শোনাতে চাই তা হচ্ছে আরবিতে তাকে বলা হয় দাওয়াত। আরবিতে কি বলে? দাওয়াত বলে। দাওয়াত মানে ওই যে বিভিন্ন বাড়িতে আপনারে খাওয়ার জন্য আহ্বান করা হয়, এটা কিন্তু ওই দাওয়াতের কথা বলছি না। দাওয়াত শব্দটা আরবি, এর বাংলা শাব্দিক অর্থ হচ্ছে আহ্বান করা। বাংলা শাব্দিক অর্থ কি? তার মানে আপনাকে কেউ যদি খাওয়ার জন্য ডাকে ওটার নাম দাওয়াত, আপনাকে কেউ যদি কোনো কাজের জন্য ডাকে ওটার নাম দাওয়াত। এটা হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হলো আহ্বান করা। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় দাওয়াত বলা হয় মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা, কল্যাণের দিকে আহ্বান করা। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতি মোতাবেক কোরআন এবং সুন্নাহর প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষদেরকে ইসলাম তথা আল্লাহর দিকে আহ্বান করাকে দাওয়াত বলে। কথা বুঝতে পেরেছেন এবার? আমার বন্ধুগণ, দাওয়াত এটা শুনতে যদিও আমাদের কাছে পরিচিত শব্দ, কিন্তু এর অর্থ অনেক ব্যাপক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের নাম। দাওয়াত এটি একটি ইবাদতের নাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর দিকে দাওয়াত দেয়, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহ পাক বলছেন পৃথিবীতে ওই ব্যক্তি সবচাইতে উত্তম দামি ব্যক্তি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সূরা হামিম সাজদা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে এর আলোচনা করলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথা চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন করতেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথা চাইতে কার কথা উত্তম যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। ওয়া আমিলা সালিহা, শুধু আল্লাহর দিকে আহ্বান করেই শেষ নয়, বরং নিজেও আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা কণ্ঠ, আমরা এখানে যারা এসেছি অমুসলিম কেউ কি আছি? সবাই বলতে হবে অমুসলিম কেউ আছি? আমরা সবাই কি? আরো জোরে বলেন, আমরা সবাই কি? আল্লাহ বলছেন যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং আমলে সালেহ করে, নেক কাজ করে, আর বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আল্লাহ কয় ওই ব্যক্তি হলো সবচাইতে সত্যবাদী। পড়েন সুবহানাল্লাহ। তাইলে আমার বন্ধুগণ, আমাদের পরিচয় আমরা সবাই বলতে হবে আমাদের পরিচয় আমরা। যারা বললো না তার মানে তারা শ্রেষ্ঠ মানুষ হইতে যায় না। আমি এতক্ষণ আপনাদেরকে বোঝালাম ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি যে নিজের মুসলমান বলে দাবি করে। আপনি কি নিজের মুসলমান বলে দাবি করতে পারেন না? চিল্লায় এখন আমরা কি? আরো জোরে বলেন আমরা কি? না তাদের মতো বলবেন আমাদের পরিচয় আমরা আগে বাঙালি তারপরে মুসলমান। আগে বাঙালি না মুসলমান? আরো জোরে বলেন আগে কি? যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে ইতস্তবোধ করে, যারা নিজেকে মুমিন বলে পরিচয় দিতে ইতস্তবোধ করে, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে ইতস্তবোধ করে, বুঝতে হবে ওর মতো অপদার্থ নিকৃষ্ট আর কেউ হতে পারে না। ঠিক না? তাহলে আমাদের পরিচয় আমরা। আরো জোরে বলেন আমাদের পরিচয় আমরা। এবার পড়েন আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে মুসলমান হিসাবে প্রেরণ করলেন সেই আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? এজন্য আল্লাহর প্রশংসা। পড়েন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে দাওয়াত এটা স্বাভাবিক কোনো বিষয় না, এটি একটি ইবাদতের নাম। দেখুন যারা দাওয়াত দেয় আল্লাহ পাক বলছেন সে হলো সত্যবাদী। এবার দুনিয়াতে আমরা একটু তাকাই, প্রতিদিন মুয়াজ্জিন আপনাকে আল্লাহর দিকে কয়বার দাওয়াত দেয়? সবাই বলেন কয়বার? সুবহানাল্লাহ বলেন না? মুয়াজ্জিন প্রতিদিন সকাল হওয়ার আগে, সূর্য উদিত হওয়ার আগে, সবে সাদিকের পরে আপনারে আহ্বান করে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো। আপনি যদি জিজ্ঞাসা করেন মুয়াজ্জিন নামাজে গেলে কি হবে, মুয়াজ্জিন পরের বাক্যে আপনাকে জবাব দিয়ে দিল হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো কল্যাণ হবে। সুবহানাল্লাহ। কয়বার ডাকে? যান আপনি 5 বার? যায় না, খুব কম মানুষই যায়। খালি শুক্রবারে একবার যায়। পুরো সপ্তাহে কয়বার? অথচ মুয়াজ্জিন দৈনিক ডেকেছে কয়বার? মুয়াজ্জিনের ডাকে সাড়া দেন নাই। মুয়াজ্জিন তো আপনার চোখেই লাগে না। মুয়াজ্জিনকে আমাদের দেশের মানুষই মনে করে না। মসজিদের যেই মুসল্লি রিকশা চালায়, ব্যাংক চালায়, বদলা দেয়, ও মুয়াজ্জিনের 5 ওয়াক্ত মসজিদে গেলে 5 বার ঝাড়ি মারে। এটা আপনাদের সিরাজগঞ্জে নাই, আছে? ও তো মুয়াজ্জিনের মানুষই মনে করতেছে। অথচ আল্লাহ পাক বলছেন যে মুয়াজ্জিন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছে ওর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আরে মুয়াজ্জিন তো ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষটা ছিলেন কালো। সুবহানাল্লাহ বলেন না? অন্তরটা ছিল অত্যন্ত ভালো। মুয়াজ্জিন বেলাল যে শুধু ছিল তা নয়, মুয়াজ্জিনকে বেলালকে মুয়াজ্জিন হিসাবে আল্লাহ নিজেই পছন্দ করেছে। বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের বেলাল এমন এক মুয়াজ্জিন ছিলেন, তার প্রতিটি আজানের শব্দের সঙ্গে আল্লাহর সঙ্গে কানেকশন ছিল। সুবহানাল্লাহ। তিনি আজানের ভেতরে যখন বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হৃদয়ের ভালোবাসা আল্লাহর সঙ্গে লেগে যেত।
যখনই বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কলিজার ভালোবাসা রাসূলুল্লাহর সঙ্গে লেগে যেত। এর জন্য রাসূলের ইন্তেকালের পর মুয়াজ্জিন বেলাল আর কোনোদিন আজান দেওয়ার সাহস করে নাই। সাহাবায়ে কেরাম বেলালকে ধরলেন, বেলাল রে, নবীর ইন্তেকাল হয়ে গেল, অনেক দিন হয়েছে, তোমার কণ্ঠে এখনো পর্যন্ত আজানের আওয়াজ শুনতে পাই না। উঠো 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 বেলাল, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বিল্লাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, ওরে আমার আজান কে শুনিবে, আমার আজান কে শুনিবে, নবী নাই রে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। পড়েন আল্লাহু আকবার। বিলাল বলে কিভাবে আজান দেব? আমি আজান দেওয়ার পরে আমার নবীর চেহারা মোবারক দেখতে পেতাম, আজ আমার নবী নাই, কে আমার আজান শুনবে? যেই জমিনে নবী নাই ওই জমিনে বেলাল আজান দিতে পারবে না। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল ছিলেন সেই ব্যক্তি যার মুয়াজ্জিনের ব্যাপারে ডাইরেক্ট আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ পুনরায় আবার তারে নিযুক্ত করেছিলেন। কয়েকজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এলো, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর বেলালের আজানে একটু অসুবিধা আছে, তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্পষ্ট বলতে পারতেন না। কয়েকজন সাহাবী বললেন, হুজুর মুয়াজ্জিনটা পরিবর্তন করে নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, এত সুরলিত কণ্ঠে আজান হলো, মসজিদে মুসল্লি এসে ভরপুর হয়ে গেছে। কিছুক্ষণ পরে জিবরাইল নাজিল হলো। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকে মসজিদে নববীতে আজান হয়নি। নবীজি বললেন, কেন না, নতুন মুয়াজ্জিন নিযুক্ত হয়েছে, অত্যন্ত চমৎকার কণ্ঠে আজান দিয়েছে, আজ মসজিদে মুসল্লির সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেলালের মতো মুয়াজ্জিনের আজান জমিনে যখন হয় ওটা সপ্তম আসমানে বাইতুল মামুরে শোনা যায়। সুবহানাল্লাহ। কোন সপ্তম আসমানে একখান মসজিদ আছে, ওই মসজিদের নাম বাইতুল মামুর। এখানকার আজানের আওয়াজ সেখানে শোনা যায়। হুজুর আজকের আজানের আওয়াজ তো শোনা যায় নাই, আল্লাহ নির্দেশ দিয়েছেন নতুন মুয়াজ্জিন বাদ দেন, পুরনো মুয়াজ্জিনকে আগের জায়গায় বহাল করে দেন। সুবহানাল্লাহ। এই দেশে বিগত 16 বছরে কত মসজিদের ইমামের চাকরি গিয়েছে, কত মুয়াজ্জিনের চাকরি গিয়েছে, শুধু একটি মাত্র কারণ, তা ইমামেরা, মসজিদের খতিবেরা তারা মিম্বারে বসে কোরআনের হক কথা বলেছিল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পরে ওই জালেমেরা তাদের পছন্দ মতো মসজিদে খতিব নিয়োগ করেছিল, কিন্তু ওদের পতনের পরে আবারও পুনরায় পূর্বের ইমামদেরকে বাংলাদেশের অসংখ্য মসজিদে নিযুক্ত করা হয়েছে। ঠিক কিনা? কারণ এই মসজিদের মিম্বার এটা রাসূলুল্লাহর মিম্বার। সুবহানাল্লাহ বলেন না? এই মিম্বারে বসে আমার নবী কথা বলেছেন। সুবহানাল্লাহ। কোন সুতরাং ওই মিম্বারে যেই সে লোক বসার অনুমতি নাই। মিম্বারে বসে কোরআনের হক কথা গোপন করবে যারা, আল্লাহর কোরআনের হক কথা বলবে না যারা, ইসলামকে গোপন করবে যারা, নবী বলেছেন বোবা শয়তান তারা। সুতরাং মিম্বারে বসে কোরআনের হক কথা বলতে হবে আদেশ কার? আরো জোরে বলেন কার? সুতরাং আমার বন্ধুগণ, এইরকম আর কি
সাহাবাই কেরাম বললেন, হুজুর নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেন, কণ্ঠটা সুন্দর দেখা। নবীজি একজন নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলেন, অত্যন্ত চমৎকার কণ্ঠ। আল্লাহ বললেন, পূর্বের মুয়াজ্জিন কালো হলেও ওর অন্তর ভালো, আমি আল্লাহ পছন্দ করছি, তারে দিয়ে আজান দেয়া। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং আমার বন্ধুগণ, আজ আমরা মুয়াজ্জিনদেরকে সম্মান করতে জানি না, ইজ্জত করতে জানি না। মুয়াজ্জিনদেরকে 5 ওয়াক্তই ধমকের উপরে রাখি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুয়াজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতা। রাসূলুল্লাহ বলেছেন, মুয়াজ্জিনের আযানের আওয়াজ যতদূর যায় ততদূর পর্যন্ত মুয়াজ্জিনের সব গুনাহ যিনি মাফ করে দেন তিনি কে? মুয়াজ্জিনের আযানের আওয়াজ যতদূর যায় ততদূর পর্যন্ত যদি তার কোনো গুনাহ থাকে, নবীজি বলছেন আল্লাহ তা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরো বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, মুয়াজ্জিনের আযানের আওয়াজ যতদূর যায় ততদূর পর্যন্ত মানব দানব, মানুষ এবং জিন, পশু পাখি এবং যত কিছু আছে তাজা এবং শুষ্ক, জীবিত এবং মৃত, গাছপালা সহ সবাই মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই মুয়াজ্জিনরে চেনেন না যারে প্রতিদিন ধমক দেন, যিনি আপনারা দৈনিক 5 বার ডাকতেছে, ওর ডাকে সাড়া দিয়া মসজিদে এসে নামাজ পড়লে আপনার নামাজে 25 গুণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় বৃদ্ধি করে দেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আপনি মসজিদে আসেন না, মুয়াজ্জিনেরে আপনার চোখেই লাগে না, মুয়াজ্জিনরে আপনার মানুষই মনে হচ্ছে না। আমার বন্ধুগণ, আরেকটু শোনেন, যে মুয়াজ্জিন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওই মুয়াজ্জিনের সম্মান কিয়ামতের দিন কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনদের ঘাড়গুলো হবে মোটা মোটা, উঁচু উঁচু। মানুষ তাদেরকে দেখবে, দেখে তাদেরকে চিনবে, আর তাদেরকে চিনেই বলবে, এই তো সেই লোক যে মানুষটা দৈনিক 5 বার আমাদেরকে আল্লাহর দিকে ডেকেছে। সুবহানাল্লাহ। আপনি যারা অবহেলা করেন, আর কি 2000 টাকা বেতন দেন, উনি সময় মতো মসজিদ পরিষ্কার না করলে আপনি তারে ঝাড়ি দেন, উনি সময় মতো আজান দিতে না পারলে তার চাকরি খেয়ে ফেলতেছেন। অথচ রাসূলুল্লাহ বলেছেন, যে মুয়াজ্জিন একটানা 12 বছর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে, তার জন্য জাহান্নাম হারাম। আরেক হাদিসে আসছে, যদি 7 বছর করতে পারে আল্লাহ তাকে জান্নাত দান করবে। কে? না না, কার কথা বলা হচ্ছে? ওই যে আপনার এলাকার মুয়াজ্জিন, যারে আপনার কাছে মানুষই মনে হচ্ছে না, অথচ তিনি দৈনিক আপনাকে কার দিকে ডাকেন? জোরে বলেন, কার দিকে? তার মর্যাদা কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথা চাইতে কার কথা উত্তম হতে পারে? যে মানুষদেরকে আহ্বান করে আল্লাহর দিকে, শুধু আল্লাহর দিকে ডাকে যায় তা নয়, বরং নিজ আমলে সালেহ করে। মুয়াজ্জিন আযান দিয়া মসজিদ থেকে বাড়িতে চলে যায়, যা কেন? তার তো চাকরি হলো খালি আযান দেওয়া, নামাজ পড়ার দরকার কি? কথা কয় না। ওরা তো চাকরি দিচ্ছেন আযান দেওয়ার জন্য, নামাজের জন্য তো তারে নিয়োগ করেন নাই, করছেন আপনি? কিন্তু সে আযানও দেয়, নামাজও পড়ে, তার মানে সে আমলে সালেহ করছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজের মুসলমান বলে পরিচয় দিচ্ছে। আল্লাহ পাক বলেন, তার কথাই সত্য কথা। সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন। সুতরাং আমার বন্ধুগণ, আপনিও নিজেকে সেই মুয়াজ্জিনের মতো দামি করতে চান? কথা কয় না, মুয়াজ্জিনের মতো দামি করতে চান? এলাকায় মসজিদ একখান, মুয়াজ্জিন নেবেন কয়টা? এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন, হুজুর তাইলে তো আজকে থেকে আমারও মুয়াজ্জিনের দায়িত্ব নিতে হবে। একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর তো মুয়াজ্জিনের দায়িত্ব তো সবাই পালন করতে পারে না, মসজিদে একটা মুয়াজ্জিন হবে কয়টা? তাইলে আমরা তো এই সওয়াব থেকে মাহরুম হয়ে গেলাম। নবীজি বললেন, না, মুয়াজ্জিন যখন আযান দেবে তুমি তার সঙ্গে আযানের জবাব দাও। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, তুমিও আল্লাহু আকবার বলো। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তুমিও তার মতোই বলো। এইভাবে তুমি তার মতো আযানের জবাব দাও, আযান শেষে দোয়া পড়ো, সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমারও দান করবেন। সুবহানাল্লাহ।
তাহলে আপনিও শ্রেষ্ঠ হয়ে যাবেন। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? সুতরাং আমার বন্ধুগণ, আজকের আলোচনার মূল বিষয় হলো দাওয়াত। মূল বিষয় কি? আরো জোরে বলেন। তাহলে দাওয়াত যারা দেয় পৃথিবীতে তারা নিকৃষ্ট না উৎকৃষ্ট? আপনাদের কাছে নিকৃষ্ট, কিন্তু আল্লাহর কাছে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ বললেন না? এবার আসুন আমার বন্ধুগণ, যে দাওয়াতের বিষয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম ওটা খালি আযান নয়, বরং এটা হলো আপনাকে কোরআনের দিকে ডাকা। এসো কোরআনের পথে, এসো ইসলামের পথে, এসো নামাজের পথে, এসো জান্নাতের পথে, এসো আল্লাহর দ্বীনের পথে। এই দিকে আহ্বান করার জন্য আমি আজকের দাওয়াতের উপরে আলোচনা করার জন্য এই বিষয়টাকে আমি পছন্দ করলাম। আমার বন্ধুগণ, আমি আপনি আমরা সবাই আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করতে পারবো না? কথা কয় না পারবো না? আপনি বলবেন হুজুর আপনি মাওলানা মানুষ, আপনি হুজুর মানুষ, আপনারা বসে আমাদেরকে দাওয়াত দেন, আমি আবার কেমনে দাওয়াত দেব? আমি কি আপনার মতো মাওলানা হতে পারছি? দেখুন রাসূলুল্লাহ আপনার ব্যাপারে ওয়াজ করতেছে। আল্লাহ নবী বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীজি বলছেন আমার উম্মতেরা আমার কাছ থেকে একটা বাক্য, একটা শব্দ হলেও অন্যের নিকটে পৌঁছায় দাও, এটাই তোমার উপরে দায়িত্ব এবং কর্তব্য। সুবহানাল্লাহ বলে আজকে যা শুনলেন তার উপর আমল করেন এবং অন্যের কাছে এটা শোনায় দেন। এর নাম দাওয়াত। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? তবে দাওয়াতের মূল পয়েন্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতের মূল হলো আপনি মানুষদেরকে এই বলে ডাকবেন, ফাইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, কুলু বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক কে? চিল্লায় বলেন কে? এই কালেমার দাওয়াত আপনি পৌঁছাতে পারবেন না? কথা কয় না পারবেন না? আমার বন্ধুগণ, এই দাওয়াত যদি আপনি দিতে পারেন আপনি আল্লাহর কাছে সত্যবাদী বলে বিবেচিত হবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ পাক এই কালেমার দাওয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন। বিশেষ করে হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা এসেছেন সব নবীরাই মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। যেই কালেমা একটু আগে বললাম এই কালেমার প্রতি দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, তাইলে আদম আলাইহিস সালামের অপরাধ কি? তিনি তাইলে দাওয়াত দিলেন না কেন? এরকম একটা প্রশ্ন আছে না? কথা কয় না? আছে না? আছে, থাকতেই পারে। আমরা জানি পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম, তাইলে নূহ আলাইহিস সালাম থেকে কেন